হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারে, থার্ড সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারে রিভিউ বা এফএসআই করেছিলে, তোমাদের রিভিউ বা এফএসআইয়ের রেজাল্ট কবে পাবলিশ করা হবে, কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদেরকে বলে রাখি। 2024 সালে ফিফথ সেমিস্টারের রিভিউ রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়েছিল 3/9/2024 তারিখে। বাট তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা 2025 সালে ফিফথ সেমিস্টারে রিভিউ বা এফএসআইয়ের জন্য আবেদন করেছিলে, তোমাদের জন্য রিভিউ ও এফএসআই রেজাল্ট মেবি জুলাই মাসে কিংবা আগস্ট মাসের 15 তারিখের আগেই কিন্তু দিয়ে দেওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। দেখো, এই রিভিউ বা এফএসআই রেজাল্ট কিন্তু কখনোই আমরা কিন্তু আপডেট পাই না বা কেউ আপডেট কিন্তু পায় না, কারণ এটি ইউনিভার্সিটির ওপর নির্ভর করে। ইউনিভার্সিটি কিন্তু একটি ডেট ফিক্সড করে, সেই ডেট অনুযায়ী কিন্তু তারা রিভিউ বা এফএসআই রেজাল্ট পাবলিশ করে থাকে। 3 থেকে 4 মান্থ কিন্তু সময় নেওয়া হয় এই রিভিউ বা এফএসআই রেজাল্টের ক্ষেত্রে। তবে আশা করা যায় এবারে ফিফথ সেমিস্টারের রেজাল্ট কিছুটা হলেও এগিয়ে আসতে পারে, কারণ সামনেই কিন্তু পিজি অ্যাডমিশান রয়েছে। সেই জন্য তোমাদেরকে বলো, তোমরা যারা ফিফথ সেমিস্টারে রিভিউ বা এফএসআই করেছিলে 2025 সালে, তোমাদের জন্য রিভিউ ও এফএসআই রেজাল্টের নোটিশ মেবি জুলাই মাসে আসতে পারে কিংবা আগস্ট মাসের 15 তারিখের আগেই কিন্তু দিয়ে দেওয়া হবে, রেজাল্টও পাবলিশ করে দেওয়া হবে। তাই তোমাদেরকে বলো, চিন্তা করার কোনো বিষয় নেই, যখনই নোটিশ পাবো তখন তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তাই তোমাদেরকে বলো, বিভ্রান্ত হওয়ার কোনো মানে নেই, কারণ এটি 2024 সালের নোটিশ। এবারে তোমরা দেখে নাও, তোমরা যারা থার্ড সেমিস্টারে রিভিউ ও এফএসআইয়ের জন্য আবেদন করেছিলে, তোমরা যারা ওল্ড ক্যান্ডিডেট রয়েছো বা তোমরা যারা নিউ ক্যান্ডিডেট রয়েছো, সিসিএফের আন্ডারে রিভিউ বা এফএসআই করেছিলে, এটি কিন্তু 2024 সালের নোটিশ। বাট তোমাদেরকে বলে রাখি, এই যে ডেটটি তোমরা দেখছো 29/11/2024 তারিখে গত বছর রেজাল্ট পাবলিশ করা হয়েছে, তাহলে কি 2025 সালে থার্ড সেমিস্টারে সিসিএফ ইউপি এনইপির আর তোমরা যারা সিবিসিএসের আন্ডারে রিভিউ বা এফএসআই করেছিলে, রেজাল্ট তাহলে তোমাদের নভেম্বর বা ডিসেম্বরে আসতে পারে? হ্যাঁ, তোমাদের রেজাল্ট কিন্তু নভেম্বরের দিকে আসার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে অবশ্যই তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো, তবে তোমরা এক্সপেক্ট ডেট হিসাবে ধরে রাখতে পারো আমাদের থার্ড সেমিস্টারের রিভিউ বা এফএসআই রেজাল্ট 2025 সালে নভেম্বরের এন্ডের দিকে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই। 2024 সালের এটি নোটিশ, কিন্তু 2025 সালের নোটিশ কিন্তু নভেম্বর মাসের দিকে আসতে চলেছে, কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে থার্ড সেমিস্টারের রিভিউ ও এফএসআইয়ের রেজাল্টের নোটিশ কবে আসবে বা রেজাল্ট কবে পাবলিশ করা হবে। নভেম্বর মাসে কিন্তু তোমাদের জন্য নোটিশ আসতে চলেছে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রিভিউ বা এফএসআইয়ের জন্য আবেদন করেছিলে সিসিএফ ইউপি এনইপির আন্ডারে, আর তোমরা যারা সিবিসিএসের আন্ডারে ওল্ড ক্যান্ডিডেট রয়েছে, তোমাদেরকে বলে রাখি, তোমাদের জন্য রিভিউ বা এফএসআই নোটিশ কিন্তু নভেম্বর মাসের আগে আসতে পারে। কেন বলছি? কারণ তোমরা সকলেই জানো, থার্ড সেমিস্টারের আগে তোমরা কিন্তু রিভিউ বা এফএসআইয়ের জন্য আবেদন করেছিলে। সেই জন্য তোমাদেরকে বলো, তোমরা যারা ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রিভিউ বা এফএসআই করেছিলে, তোমাদের জন্য রিভিউ বা এফএসআই নোটিশ মেবি অক্টোবর বা নভেম্বর মাসের দিকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এই যে নোটিশটি তোমরা দেখছো 2024 সালের নোটিশ, এটি কিন্তু ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল, কিন্তু তোমাদেরকে বলে রাখি এবছর অর্থাৎ 2025 সালে রিভিউ বা এফএসআইয়ের আবেদন কিন্তু অনেক আগেই হয়ে গিয়েছিল। আর তোমরা সকলেই জানো, তোমরা কিন্তু থার্ড সেমিস্টারের আগে আবেদন করেছিলে। তাই থার্ড সেমিস্টারে যেহেতু রিভিউ বা এফএসআইয়ের রেজাল্টের নোটিশ নভেম্বর বা ডিসেম্বরের দিকে আসতে পারে, তাই তোমাদের ফার্স্ট সেমিস্টারে রিভিউ বা এফএসআইয়ের নোটিশ বা রেজাল্ট পাবলিশ করার নোটিশ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসের শেষের দিকে বা নভেম্বর মাসের প্রথমের দিকে। কিন্তু ফার্স্ট সেমিস্টারে 2025 সালের রিভিউ বা এফএসআইয়ের রেজাল্ট সংক্রান্ত নোটিশ আসতে চলেছে। এই ছিল রিভিউ ও এফএসআইয়ের রেজাল্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট ফিফথ সেম, থার্ড সেম আর ফার্স্ট সেমিস্টার। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।